হ্যাঁ, আমি শুরু করে দিচ্ছি ক্লাসটা। আর ক্লাসের শেষে আমি এখানে কারো ল্যাপটপ যদি থাকে, আছে আমি দেখলাম, মানে সফটওয়্যারটা ইনস্টল করতে একটু ঝামেলা আছে, কারণ ওইটা হচ্ছে প্রিমিয়াম সফটওয়্যার তো কেনা আর কি, লাইসেন্স কি আছে। নর্মালি ইয়া করলে আপনারা যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে আপনারা 31 দিনের বেশি চালাইতে পারবেন না, ঠিক আছে। আর এই সফটওয়্যারটা নর্মালি এখন বাজারে ওইভাবে পাওয়া যাচ্ছে না, পাইলে অনেক দাম। তো এই সফটওয়্যারটা হচ্ছে যে ফটোশপ সিসি। এখন আমরা কাজ করব কি ধরনের কাজ? হ্যাঁ, আমরা এই ছবিটার কাজ করব। এখন এই ছবিটা বায়ার দিয়েছিল এইভাবে যে এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে একটা শ্যাডো দিতে হবে, সেটা হচ্ছে রিয়েল শ্যাডো। একটা ছবি তুললে অনেক সময় শ্যাডো পড়ে, যেমন আপনারা এখানে দেখেন, এখানে হালকা একটু শ্যাডো দেখা যাচ্ছে আমার মনে হয়। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে হালকা শ্যাডো দেখা যাচ্ছে? এটা রিয়েল শ্যাডো। বায়ার বলছে যে এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একেবারে পিওর হোয়াইট করে দিতে হবে। এখানে আপনারা সব সময় এটা মার্ক করবেন, আমার মুখস্থ নেই কিন্তু আপনাদের মুখস্থ হইতে হবে। কীরকম? সেটা হচ্ছে এই ছবিটা আমরা এখন সফটওয়্যারে ওপেন করব। এই সফটওয়্যারটাতে ওপেন করতে গেলে আপনারা নর্মালি কম্পিউটার সবাই সাধারণভাবে একটু জানেন যে যে কোনো একটা ডকুমেন্টারি সফটওয়্যারে একটা ফাইল ওপেন করতে গেলে ফাইল থেকে ওপেন করতে হয়। ওপেন করার পর সেই ছবিটা বা সেই ফাইলটা কোথায় আছে সেখানে যেতে হয়। আমি জাস্ট বলে দিচ্ছি, কারণ একদম ফার্স্ট থেকে বলে দিচ্ছি যে যেভাবে পারে। আচ্ছা, আমি একটা ফোল্ডার খুলেছি, সেটার নাম হচ্ছে ক্লাস 1। ক্লাস 1 নামে একটা ফোল্ডার করেছি। এই ফোল্ডারের মধ্যে ছবিটা আছে। আমি ছবিটা সিলেক্ট করে ওপেন করতেছি। ওপেন করার পর আমার ছবিটা সফটওয়্যার ওপেন হয়েছে। এইটা ছাড়াও আমরা দুইভাবে আরও কয়েকভাবে ওপেন করতে পারি। আমি এখান থেকে না গিয়ে সরাসরি আমি এটা ওপেন করার পর এটা টেনে নিয়ে এসে এই সফটওয়্যারের উপরে নিয়ে ছেড়ে দিতে পারি। ছেড়ে দিলেও এখানে চলে আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্টটার কাজ আমরা কয়েকভাবে করতে পারি। কয়েকভাবে এই প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কাছে যেটা বায়ারের কাছে গ্রহণযোগ্য হবে সেইভাবে আমরা কাজ করব। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইরেজার টুল ইউজ করা হয়। ইরেজার টুল ইউজ করা হয়। আর সবচেয়ে বড় কথা, যখন আপনারা ছবিটা ওপেন করলেন, ছবিটা আমরা ওপেন করলাম, করার পর কন্ট্রোল জে চাপবো। এই জন্য চাপবো যে এই ছবিটা যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এখানে লেয়ারটা খুবই মূল্য দিতে হবে। লেয়ারের উপরেই সব কিছু নির্ভর করে। বেশিরভাগ সময় লেয়ারই সবচেয়ে গুরুত্ব দিতে হয়। এই লেয়ারটা আমরা কপি করে নেব। কন্ট্রোল জে চাপলে একটা কপি হয়ে গেছে না? এখন লেয়ার 1টাতে আমরা কাজ করব। এই যে মূল পিকচারটা ছিল এইটাতে আমরা কখনোই কাজ করব না, কারণ এইটাতে কাজ করার পর যদি কোনো ক্রমে সেভ হয়ে যায় তাহলে বায়ার যে ছবিটা দিছিল সেটা তো আমরা খায়া ফেলা যাবে না। ওর জিনিসটা আমাকে ঠিক রাখতে হবে। রেখে আমরা এখান থেকে একটা কপি করে নিচ্ছি কন্ট্রোল জে দিয়ে। কি দিয়ে? আচ্ছা, আমরা এই ছবিটার নাম দিয়ে রাখি প্রয়োজনে। এটা হচ্ছে এডিট পিকচার দিয়ে রাখলাম। হ্যাঁ, এডিট পিক দিয়ে রাখলাম আমরা এই লেয়ারটা, যাতে পরবর্তীতে আমাদের মনে থাকে। আমরা এটাতে কাজ করব। এখন এই ছবিটা কাটা যায় কীভাবে দেখেন। এই ছবিটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কি টুল, এখানে নিয়ে গেলে আপনি বেশি উঠবে। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। ও আচ্ছা, দেখাই যাচ্ছে না। হ্যাঁ, সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা কেউ অপারেট করার কেউ আছে কি? এটা অপারেট করার মতো কেউ আছে কি? আচ্ছা, প্রজেক্টরটা তেমন
গ্রহণযোগ্য প্রজেক্টর না ভাই, আপনারা একটু দেখেন ওটা পরে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আপনারা টুলটা দেখেন শুধু, তা আমি নাম বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এইটাতে ক্লিক করার পর আমি এইটা দিয়ে এখানে মুছে দিতে পারবো। হ্যাঁ, মুছে দিতে পারবো। এটা যদি আমি এরকম করি, ব্যাকগ্রাউন্ড কেটে যাচ্ছে না? আচ্ছা, যদি কেটে যায়, আমি যদি এইখানে কাটতে যাই তাহলে কিন্তু আমার কাটতে প্রচুর কষ্ট হবে। কীরকম? আমি যদি এইখানে কাটি এরকম করে, যে খেয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু একটু করে খেয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রোডাক্ট খেয়ে গেলে কিন্তু হবে না। এখানে এই যে ঢেউ হয়ে গেছে, এইভাবে কাটা যাবে না। ঠিক আছে, এইভাবে কাজ হবে না। আচ্ছা, তাহলে কাজ হবে কিভাবে? আমরা কাজ করব সবসময় পেন টুল দিয়ে। একটু জোরে বলতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, এটা আমি দেখাই বলবো। আচ্ছা, পেন টুল, ওইটা যেটা বললাম তুমি এটা মনে রাখো ভাইয়া, আমি পরে বলবো। আমরা কাজ করব পেন টুল দিয়ে। এই যে এখানে দেখেন পেন টুল লেখা আছে, এই ইয়েটা একটু ভালো করে দেখেন, পেন টুল দিয়ে কাজ করবো। পেন টুল দিয়ে আমরা এই ছবিটা ভালোভাবে কাটার জন্য আমাদের যতখানি জুম করা দরকার ততখানি জুম করে নেব। জুম করবো কিভাবে? কন্ট্রোল স্পেস চেপে ধরে যদি আমি ক্লিক করি, একটা করে ক্লিক করি, এই দেখেন মাউস পয়েন্টারটা প্লাস হয়ে গেছে মাঝখানে। প্লাস আসছে না? এটা প্লাস যখন আসবে তখন ক্লিক করলে জুম হবে। আবার কন্ট্রোল অল্টার স্পেস চেপে ধরলে দেখেন এটা মাইনাস হয়ে গেছে না? এখানে ক্লিক করলে ছোট হয়ে যাবে। আমার অতখানি বের করে নিতে হবে, জুম করে নিতে হবে ততখানি, যতখানি পর্যন্ত আমি মনে করবো যে আমার কাটাটা বেস্ট হবে। আমি এতখানি মনে করলাম আপাতত, পরবর্তীতে আপনাদের ওটা সুবিধাটা আপনারা করে নেবেন। করার পর আমি পেন টুল দিয়ে এখান থেকে কাটতেছি। এখানে একটু রাউন্ড আছে না? এই রাউন্ডটা আমি এখানে ক্লিক করে ধরে আমি যদি এরকম করি, টেনে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু বিভিন্নভাবে হচ্ছে। ঠিক আছে, ক্লিক ছেড়ে দেওয়া যাবে না, ক্লিক করে এইভাবে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? একটা ক্লিক করে নিচ্ছে এই জায়গায়, তারপরে আমি ধরেন যে আমি এইখানে থেকে নেব, এখানে একটা রাউন্ড আছে, এই রাউন্ডটা আমি করবো। সেই ক্ষেত্রে আমি এই যে টেনে নিয়ে গেলাম, একটু রাউন্ড হচ্ছে কি বোঝা যায়? আচ্ছা, এরপরে যেটা করতে হবে, হ্যাঁ, আর আপনাদের সুবিধার্থে এটা আমি এখন শেখাচ্ছি, আপনাদের সুবিধার্থে। আপনাদের যদি মনে হয় যে আমি আরো জুম করে নেব, একদম পিক্সেল ফাটাই নিব, কোনো সমস্যা নাই, যতখানি জুম করা দরকার। আচ্ছা, তারপরে এখানে আপনারা দেখেন এই পাশে একটা মাথা বের হয়েছে না? এই পাশে আমরা সিলেক্ট করার পরেও এই মাথাটা খাইয়ে দিতে হবে। এই জন্য খাইয়ে দিতে হবে, পরবর্তীতে এই মাথাটা যেমন এখানে ক্লিক করলে ওইটা হয়ে যেতে পারে। আপনাদের যখন সফটওয়্যার ইনস্টল দিবেন তখন ওরকম হবে। এখানে একটা সেটিং আছে, সেটিংটা চেঞ্জ করে দেওয়া এখন সম্ভব না। আপনারা যেটা মূল কাজ, যেটা সবসময় যেখানেই কাজ যান সেখানে যেন করতে পারেন, সেই জন্য বড় যে মাথাটা আছে এই মাথাটা আপনারা অল্টার চেপে ধরেন। দেখেন এই মাউস পয়েন্টারটা যে কলমের মতো হয়েছে, এটা কেমন হয় দেখেন। অল্টার চাপলে এখানে একটা, ওখানে দেখা যাচ্ছে না, অল্টার চেপে ধরলে এখানে একটা আসছে, দেখেন একটা তীর চিহ্নের মতো আসছে। এটা আসলে একটা ক্লিক করলে দেখেন এই মাথাটা থাকবে না, আছে কি ওই মাথাটা? এটা খেয়ে দিলে পরবর্তীতে আমরা যেখানেই নিয়ে যাই ওটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেমন এইখানে আমরা একটু হালকা মানে শেডের মতো আছে বাঁকা, আমি এখানে ক্লিক করে টেনে নিয়ে আস্তে 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 করে দিলাম, এই যে হয়ে গেছে মনে করেন। আবার আমি এটা খেয়ে দিলাম, ঠিক আছে, আবার এখানে ক্লিক করলাম, আমি জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন এই যে টেনে নিয়ে যে আমার প্রোডাক্টটা যতখানি আছে ততটুকু, আমি এটা আবার মাথাটা খেয়ে দিলাম, এখানে ক্লিক করলাম। আমার এই যে রাউন্ডটা নিতে হবে, রাউন্ডটা আমি এইভাবে নিতে পারবো। এখানে ক্লিক করে আমি জাস্ট খেলে এই যে আসছে, রাউন্ড আসছে। এইভাবে আপনারা করবেন। ঠিক আছে, আমি দেখা দিচ্ছি দ্রুত করে, এভাবে আপনারা কাজ করবেন। আমি কিন্তু দ্রুত কাজ করতেছি এখন। ঠিক আছে, আমি এখন অত ভালোভাবে নিচ্ছি না, আমি জাস্ট কাজ দেখাবো এখন। আপনারা এটা এইভাবে, আমি যেভাবে নিয়ে যাচ্ছি এইভাবে কিন্তু না, আপনারা সুন্দর করে কাটবেন, আমি জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ,
নিয়ে গেলাম, কাটলাম। আমি কিন্তু প্রোডাক্টটা শুধু ইয়া করতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, প্রোডাক্টটা সিলেক্ট করতেছি কিন্তু। এখন কিন্তু আর প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেছে মোটামুটি, এখনও সিলেক্ট হয়নি। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই অবস্থায় থাকা অবস্থায় আপনারা ডান পাশে ক্লিক করবেন, মাউসের ডান পাশে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন মেক সিলেকশন নামে একটা লেখা আছে, মেক সিলেকশন, মেক সিলেকশন, ঠিক আছে? মেক সিলেকশনে ক্লিক করবেন। এরপরে একটা কমান্ড বক্স আসছে যেখানে লেখা আছে যে রেন্ডারিং ফেদার রেডিয়াস। আমরা যখন কোনো প্রোডাক্ট নিব তখন আমরা এইখানে ফেদার রেডিয়েন্ট দিব হচ্ছে, ফেদার রেডিয়াস দিব হচ্ছে 0, 0ই থাকবে, ঠিক আছে? আমি ওকে করলাম। ওকে করার পর দেখেন আমার প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি বাইরেরটা ডিলিট করে দেব, বাহিরের অংশটুকু ডিলিট করবো, শুধু আমার প্রোডাক্টটা থাকবে। কিন্তু এখন যদি আমি ডিলিট চাপি তাইলে আমার প্রোডাক্টটাই চলে যাচ্ছে, কিন্তু এটা করা যাবে না। আচ্ছা, এই যে এখন একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি এই যে ডিলিট করার পর এক ভাইয়া প্রশ্ন করছে যে এটা কিভাবে আসে। যারা আমরা অ্যাপ্লিকেশন কোর্স করছি কম্পিউটারে তারা জানি যে কন্ট্রোল জেড চাপলে আন্ডু হয়, কিন্তু এখানে কন্ট্রোল জেড চাপলে শুধু একবারই আন্ডু হবে, বারবার ওইটাই হতে থাকবে। এখানে ফটোশপে সর্বোচ্চ 10 বার আন্ডু করা যায়, ঠিক আছে? 10 বার আন্ডু করা যায় সর্বোচ্চ পরিমাণ। সেই ক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড চাপতে হয়। এই কথাগুলো আমার রেকর্ড হচ্ছে, আপনারা পরবর্তীতে শুনতে পারবেন। অনেক জোরে বলতে হচ্ছে, মানে কম্পিউটারের সাউন্ড কমাই দিতে হবে। কন্ট্রোল অল্টার জেড 10 বার চাপলে আপনার 10 বার পর্যন্ত আন্ডু হবে। এখন আমরা বাইরেরটা সিলেক্ট করবো কিভাবে? এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল শিফট আই চাপবো, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই চাপলে দেখেন আমার বাইরেরটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ডিলিট চাপি তাহলে আমার বাইরেটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? আমার এখন কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বায়ার কিন্তু এইভাবেও ছবি চাইতে পারে যে আমার কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না, ট্রান্সপারেন্ট লাগবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট লাগবে, ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু থাকবে না, আমি যেখানে ইচ্ছা সেখানে বসাবো আমার ছবিটা, এরকম হতে পারে, ঠিক আছে? এখন হওয়ার পর আমি কন্ট্রোল ডি চাপবো যাতে এটা ডিসিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল ডি চাপলে আমার সিলেকশনটা উঠে গেছে, কন্ট্রোল ডি চাপলে ডি সিলেকশন হয়ে গেছে। এখন আমার এই ছবিটা কিন্তু আছে এই অবস্থায়, দেখছেন? আমরা নতুন লেয়ারে যেটা এডিট পিকচার নাম দিয়েছিলাম সেটাতে কিন্তু কাজ করছি, এইটা কিন্তু আমার থেকে গেছে। আচ্ছা, এখন এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটা নতুন লেয়ার নিব। এই যে দেখেন এখানে নিউ লেয়ার নামে, কোথায় গেল? এই যে এখানে নিউ লেয়ার নামে একটা আছে, অপশন আছে, এটা দেখতে হবে কিন্তু। ক্রিয়েট নিউ লেয়ার, এখানে কয়েকটা অপশন আসছে, আপনাদের এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন একটা নতুন লেয়ার এসছে। আচ্ছা, এটার নাম দিলাম আমি ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড দিব এখন, এটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে লেয়ারের একটা খেলা দেখেন, এখানে যে 2টা লেয়ার আছে, এই যে লেয়ারটার উপরে যেগুলো থাকবে সেগুলো আগে শো করবে। এই লেয়ারটা এখন উপরে আছে, আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড দেই তাহলে পুরোটাই ব্যাকগ্রাউন্ডটা আগে শো করবে আমার। কিভাবে আমি বলি, আমরা ব্যাকগ্রাউন্ড এখন একটা কালার দিব, কিরকম? বায়ার বলছে যে একদম পিওর হোয়াইট লাগবে। পিওর হোয়াইট হচ্ছে 255 RGB কালার। এখানে ক্লিক করেন আপনারা, এখানে ক্লিক করবেন একটা, ক্লিক করার পর উইজার্ড আসলো। এইখানে আপনারা যদি 6টা F লেখেন, 1 2 3 4 5 6, 6টা F লিখলে পিওর হোয়াইট হবে, ঠিক আছে? এইটা হচ্ছে কালার। এই কালারগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। দেখেন 8GB-তে 255 আসছে সবগুলা, ঠিক আছে? আমরা ওকে করলাম। ওকে করার পর আমরা পেইন্ট বাকেট টুলে যাব। পেইন্ট বাকেট টুল ক্লিক করে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা হোয়াইট একেবারে পিওর হোয়াইট হয়ে গেছে। কিন্তু আমাদের প্রোডাক্ট কোথায়? প্রোডাক্ট কোথায় গেল? হ্যাঁ, এইখানেই কথা, প্রোডাক্টটা কিন্তু আমাদের হারায়নি, প্রোডাক্টটা আছে। আমরা প্রোডাক্টটা রাখছি নিচে, যার কারণে দেখা যাচ্ছে না। এই প্রোডাক্টটা এখন আমরা টেনে উপরে ছেড়ে দেব। এখানে দেখেন টেনে উপরে ছেড়ে দিচ্ছি, প্রোডাক্টটা আমার চলে আসছে। কালার আগেরটা কিরকম ছিল আর এখন কিরকম আছে।
সেটা আগে শো করবে, রাইট। এখন সেটা হতে পারে এতটুকু এতটুকু একটা প্রোডাক্টের ছবি হতে পারে, আর অথবা পুরো পর্দা জুড়ে হতে পারে। যেমন আমি বলি, এই যে এই ছবিটা আছে, এই ছবিটা যদি আমি উপরে তুলে দেই, এই ছবিটা যদি আমি উপরে তুলে দেই, এই ছবিটা যদি উপরে তুলে দেই, তাহলে এই ছবিটা আসতেছে। আমার ব্যাকগ্রাউন্ডেও দেখা যাচ্ছে না, এটাও দেখা যাচ্ছে না। এটা দেখা যাইতো, কিন্তু এটা প্রোডাক্টের সমান করে কাটা হয়েছে, যার কারণে প্রোডাক্ট ম্যাচিং হয়েছে। ঠিক আছে, এখন দেখেন এটা তো আমাদের মূল পিকচার, এটা নষ্ট করা যাবে না, তার মানে এটা নিচেই থাকবে। ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে হচ্ছে, ভাইয়ার বলছে যে এই ছবিটার যে শ্যাডোটা ছিল, এই ছবিটার যে শ্যাডো ছিল, সেই শ্যাডোটাই এখানে দিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা হচ্ছে ঠিক আছে, কিন্তু শ্যাডোটা ওই প্রোডাক্টের যেটা ছিল সেটাই দিতে হবে। আমরা এখন দেখি, এই যে এখানে চোখ দেখতেছেন না, একটা চোখ, এই চোখটা তুলে দিলে আমাদের এটা হাইড হয়ে যাবে, এই লেয়ারটা এই যে হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই চোখটা যদি তুলে দেয় তাহলে হাইড, তার মানে আমরা শুধুমাত্র এটা দেখতে পাচ্ছি। দেখেন এইটা দেখতে পাচ্ছি। এখন এই লেয়ারটা, মূল লেয়ারটাতে থেকে আমরা এইখান থেকে একটা ইয়ে নিব, ওই মূল শ্যাডোটা যেটা আছে, এইখানে যে শ্যাডোটা আছে সেটা নিব। ধরলাম যে আমার শ্যাডোটা এইটুক জুড়ে আছে। আচ্ছা, আমরা এখন পেন টুল নেই, পেন টুল নিয়ে আমি এইটুক জায়গা আমি জাস্ট দেখাচ্ছি। আপনাদের কাছে যতটুকু মনে হবে গ্রহণযোগ্য মনে হবে ততটুকুই আপনারা নেবেন। হ্যাঁ, আপনারা দেখতে হবে যে আসলে প্রোডাক্টের শ্যাডোটুকু কতটুকু জায়গা জুড়ে আছে, ততটুকু দেখতে হবে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে আমরা ধরেন যে এইটুকুর মধ্যে আমাদের শ্যাডোটা আছে, আমরা সিলেক্ট করলাম। এক্স্যাক্টলি, আপনি একটু পরেই দেখতে পাবেন যে শ্যাডোটা কিভাবে কমে যাচ্ছে আর কেমন করে ম্যাচিং হচ্ছে। এখানে আমরা পুরো প্রোডাক্টেরই কিন্তু ইয়েটা নিছি। এখন আমরা মেক সিলেকশনে যাব। মেক সিলেকশন আসার পর এখানে আমরা একটা ফেদার দিব। কেন ফেদার দিব? কারণ এটা ফেদার মানে হচ্ছে স্মুথলি কেটে নেওয়া। ঠিক আছে, যেমন ডাইরেক্ট যদি আপনি কেটে দেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটু 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 করে যদি কেটে দেন, কালারটা হালকা 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 হয়ে একদম ম্যাচিং হয়ে যাবে স্মুথলি। ঠিক আছে, তো ফেদার আমরা এখানে 40 দিলাম ফেদার। ঠিক আছে, 40 দিয়ে আমরা ওকে করতেছি। সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জে চাপলে আমরা যেটুকু সিলেকশন করছি এইটুকু কেটে আলাদা একটা লেয়ারে পরিণত হবে। ঠিক আছে, আমরা এখন কন্ট্রোল জে চাপবো, এখানে আলাদা একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। দেখেন হয়ে গেছে না? আর কাটা কি একেবারে মনে হচ্ছে কি একবারে কেটে নেওয়া? মনে হচ্ছে না, মনে হচ্ছে স্মুথলি কেটে নেওয়া। ঠিক আছে, সুন্দর একটা ইয়া হয়ে গেছে না? এখন আসেন, এই জিনিসটা আমরা একেবারে প্রোডাক্টের উপরে দেব, সরি প্রোডাক্টের নিচে দিব। মূল প্রোডাক্ট যেটা এডিট পিকচার যেটা, সেটা নিচে দিব। নিচে নিয়ে গেলাম এবং আমরা এটা চোখগুলো তুলে দিলাম। এখন দেখেন তো, একটু জুম করেই দেখাই। এখন দেখেন তো, এইখানে যদিও আমি তাড়াতাড়ি কাটছি, এটা ম্যাচিং হয়নি, আপনারা পরে ঠিক করে কাটবেন। এই যে শ্যাডোটা আমি চোখটা তুলে দিচ্ছি, এই যে শ্যাডোর যে লেয়ারটা, চোখটা তুলে দিচ্ছি, দেখেন তো চলে যাচ্ছে, শ্যাডো আসতেছে, শ্যাডো আসতেছে। এখন আপনার মনে হতে পারে এই শ্যাডোটা পারফেক্ট হয়নি, সেই ক্ষেত্রে আপনারা এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন অপাসিটি লেখা আছে, অপাসিটি, এই যে অপাসিটি। ঠিক আছে, অপাসিটি যদি আমরা কমাই দেই, দেখেন তো শ্যাডোটা কি হচ্ছে। ঠিক আছে, মানে কালারটা আমাদের যতটুকু মনে হবে যে না পারফেক্ট হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, এরপরে আমরা রেখে দিলাম, ওকে করে ফেললাম। এটা এভাবে রিয়েল শ্যাডো দেওয়া যায়। ঠিক আছে, তাইলে আমরা মোটামুটি যে কটা কাজ শিখলাম, এর থেকে আরো বেশি নর্মালি দেওয়া উচিত না। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, যেহেতু ওরিয়েন্টেশন এই পর্যন্ত থাকবে। এরপরে যে মানে যে ইয়েগুলো আছে সেটা হচ্ছে যে ড্রপ শ্যাডো আছে, ঠিক আছে, ক্রিয়েট শ্যাডো আছে, রিফ্লেকশন শ্যাডো আছে, এইগুলো। হ্যাঁ অবশ্যই, শিওর, একটা প্রশ্ন মিস যাবে না, সবাই প্রশ্ন করবে। ঠিক আছে, আমি 20 জনের কাছ থেকে 20 রকম প্রশ্ন শুনতে চাই। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। যে প্রোডাক্টটা যে আমরা কাটবো, এই প্রোডাক্টটা যে কাটবো কিভাবে কাটবো, সব সময় মনে রাখবেন যে আমরা যে প্রোডাক্টটা দিছে, আমাদের এই প্রোডাক্টের বাইরের এক চুল পরিমাণও রাখা যাবে না, বাইরের এক চুল পরিমাণও রাখা যাবে না। আমরা প্রয়োজনে
আমরা এখানে পিক্সেল ফাটাই নিয়ে 1 পিক্সেল করে কেটে দিব, এই যে হ্যাঁ প্রয়োজনে কেটে দেবো যদি আমার সুবিধা হয়। এইটা যখন আপনারা কাজ করবেন তখন অটোমেটিক পারফেক্ট হয়ে যাবে। যেমন এই কাঠমিস্ত্রি এই ড্যাশবোর্ডটা বানাইছে একটা কাঠমিস্ত্রি, এমন একটা কাঠমিস্ত্রি আছে সে কিন্তু কাজ করতে করতে এমন অভিজ্ঞতা হয়ে গেছে, সে এসে দেখেই বলতে পারবে কতখানি কাঠ লাগছে, কিভাবে লাগাইছে বলে দিতে পারবে। আপনারা কাজ করতে করতে এরকম হতে হবে ভাই, কাজ করতে করতে এরকম হতে হবে যে টেবিল দেখেই বলে দিতে হবে যে হ্যাঁ এইভাবে কাটতে হবে। ঠিক এই ছবিটা ফার্স্ট যখন আপনারা কাটবেন আপনাদের কাছে অ্যামেজিংই মনে হচ্ছে, ঠিক আছে, পাশাপাশি ইন্টারেস্টিংও আছে। যখন কাটবেন এই ছবিটা হয়তো বা আপনারা একেবারে জিরো দিয়েও আপনি সুন্দর করে কাটতে পারেন, এরকম যোগ এক একজনের হতে পারে, হয়ে যেতে পারে না হয়ে যেতে পারে, জিরো দিয়েও কাটতে পারেন, এরকম ক্ষমতাও হতে পারে, কিন্তু ওইরকম খুব কমই হয়, কারণ কোথায় একটু ফাঁকা বুকা আছে এগুলো দেখার প্রশ্ন আছে। তো এইভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটার পাশাপাশি আমি আরেকটা প্রোডাক্ট দিয়ে যাব, সেই 2টা প্রোডাক্টের কাজ করবেন এবং আপনারা মিনিমাম 3 ঘন্টা প্র্যাকটিস করবেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাকে 3 ঘন্টা দেখাতে হবে। আমি একটা সফটওয়্যার দিয়ে দেবো সবাইকে, তারা সবাই এটা ইনস্টল করে নেবেন কম্পিউটারে, এবং যে কাজগুলো করবেন যতক্ষণ কাজ করবেন ততক্ষণের কাজের আমার ভিডিও চাই, ভিডিও দেখাইতে হবে, ঠিক আছে। আমি এখানে যে ভিডিও করতেছি এই ভিডিওটা এখন লেসন হিসেবে যাচ্ছে, ঠিক আপনাদের কাছে এরকম ভিডিও আসবে যেটা আপনারা কাজ করছেন, 3 ঘন্টা কাজ করছেন। ল্যাপটপ ছাড়া হবে, ল্যাপটপ দিয়ে ভিডিও করতে হবে কেন? মোট কথা যে আমি যা যা দেখাইছি শুধু তাই এখানে রেকর্ড হচ্ছে, এইভাবেই যেভাবে আপনারা দেখছেন ঠিক এইভাবেই রেকর্ড হচ্ছে, ঠিক আছে। মানে ডেস্কটপটাই রেকর্ড হবে, আপনার ছবি রেকর্ড হবে না। এখন আপনার জায়গায় অন্য কেউ কাজ করতে পারে, সমস্যা নাই, হ্যাঁ ঠিক আছে, আপনার জায়গায় অন্য কেউ কাজ করতে পারে, সমস্যা নাই। তো আমি লেসনটা ক্লোজ করে দিচ্ছি এখানে। আজকে